হযরত আলীকে একজন ডাক দিয়ে বলে, কি ইহুদি বলে, হে আলী, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে ইবাদত করো, বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি আল্লাহু আকবার। আলী, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এখন বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার ভিতরে আল্লাহ দেখার মতো নয়, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আমি জামার মধ্যে আতর লাগাইলাম, একটা আতর লাগাইলাম, জামাটা ধুয়ে দিলাম, তার উপরও ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়। কি ব্যাপার, এত ধোয়ার পরও কেন ঘ্রাণ করে? বলে অনুভব করতেছি, গরুর গোশত দিয়ে ভাত খাইলাম, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম। ও ভাই, তুমি কি দিয়া ভাত খাইছো? তোমার মুখ থেকে ঘ্রাণ বের হয়। বলে 3 দিন আগে ইলিশ মাছ দিয়া ভাত খাইছিলাম, কিন্তু ইলিশ মাছের গন্ধটা এখনো অনুভব করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা, অনুভব করা যায় কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেঈমানেরা তীর মেরে দিলেন, কিন্তু এই তীরটা বের হইতে চায় না। হযরত আলী ডাক দিয়ে গলে, পয়গম্বর, তীরটা যখন আমার শরীর থেকে বের হওয়ার জন্য সাহাবীরা টান দেয়, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাবে, আমি কষ্ট সহ্য করতে পারি না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যাবে, পিঠের ভিতর থেকে তীরটা বের করে ফেলবা। হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে পড়া মাত্র ওই পিঠের থেকে তীরটা বের করে আল্লাহ। এবার নামাজ শেষ হয়ে গেল। আলীকে ডাক দিয়ে কয়, এই আলী, তোমার পিঠের ভিতর থেকে তীরটা বের করলাম, তুমি কি কিছুই অনুভব করো নাই? একটু কি কষ্ট পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খোদার কসম, আমার পিঠের ভিতর থেকে যখন তীরটা বের করা হলো, খোদার কসম করে বলি, সামান্য পরিমাণ কষ্ট হয় নাই। বলি কেন? নামাজের আগে তুমি বললা আমার কলিজাটা ছিঁড়ে যায়, এই তীরটা বের করো না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু তুমি নামাজের মধ্যে ছিলা, তীর বের করলাম, তুমি বলতেছো সামান্য পরিমাণ কষ্ট পাই নাই। কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, আমি সব কিছু ভুলিয়া যাইয়া আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করি। আর আজকে আমি সিজদা দিয়া নজর করিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা আমি আলীর সামনে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নামাজ পড়েছেন রে তারা, কেমন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছেন, কেমন ভাবে রুকু করেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলে রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু কেমনে করব? বলে তাহলে তো নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার বলে রুকুকারীদের সাথে রুকু করো, কারণ রুকু ছাড়া সিজদা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু ছাড়া সিজদা হয় না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আর আল্লাহ রাসূল বলেন যার নামাজটা ভালো, যার নামাজের আমল ভালো, তার সব আমল ভালো। জোরে বলি আল্লাহু আকবার।
আমার আপনার নামাজ যদি ভালো হয় সব আমলটা ভালো হবে, আর যদি নামাজটা খারাপ হয় আমি সব জায়গার মধ্যে ঠেকে যাব, আর কোনো কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, এই বান্দারা এই নাও তোমার আমলনামা, তুমি নিজেই পড়ে দেখো, নিজেই পড়ে দেখো দুনিয়ার মধ্যে কি করছো, দেখো আমি আল্লাহ কি তোমার জিনিস বানায় লেখছি নাকি? বলে না না, আল্লাহ আমার জিনিস বানায় লেখে নাই, একটা হরফও বানায় লেখে নাই, অক্ষরও বানায় লেখে নাই। এখন তুমি নিজে পড়িয়া দেখো দুনিয়ার মধ্যে কি আমল করছো, দুনিয়ার মধ্যে কি পাপ করছো, নিজেরটা নিজে পড়ো, আমার ধরতে হবে না। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় রে বাবা। নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সেজদা করলে একমাত্র আল্লাহকেই সেজদা করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আবার আমার আপনার সমাজের মধ্যে রাগ করবেন না, আমার আপনার সমাজের মধ্যে নিজেও নামাজ পড়ে না, নিজেও পর্দা করে না, নিজেও ইসলাম মানে না। একজন যদি ইসলাম মানে এদেরকে আবার বলে, এই বেটা তুই যে নামাজ পড়স, নামাজ পড়ে কি পাইলি, কি পাইলি? কিছুই তো পাইলি না, ঠিক তো হতে পারলি না। বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? অবশ্যই বলে রে বাবা। নিজেও নামাজ পড়ে না, নিজেও ইসলাম মানে না, একজন নামাজের মধ্যে যাবে, একেও বাধা দেয়, মনে করবেন দুনিয়ার মানুষ এরাই ইসলামের দুশমন, কথা বলেন ঠিক নেই? এরা আল্লাহ তাআলার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। এর